বাংলাদেশে বর্তমান যেই সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যার অবসান ঘটাতে হলে জুলাইয়ে যে সরকার গঠন করেছিল ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূসের সরকারদের সমস্ত উপদেষ্টাদের আইনের আওতায় এনে এদের থেকে সম্পন্ন পুঙ্খানুপুঙ্খ হিসাব নিয়ে কেন তারা এই 18 মাস রাষ্ট্রের ক্ষমতা ধরিত ব্যক্তি হয়ে নিজের স্বার্থকে হাসিল করেছে, প্রত্যেকে ব্যাংক ব্যালেন্স করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, মব সন্ত্রাসী করেছে, কালোবাজারি করেছে, আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছে, মানবিক দৃষ্টিকে নষ্ট করে দিয়েছে। সর্বশেষ যে কাজটি করেছে, আমেরিকার সাথে গোপন চুক্তি করে বাংলাদেশে এখন এই জ্বালানি খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আর একটি কথা হলো, এই যে হামে শিশু মারা যাচ্ছে, 100-র উপরে শিশু মারা গেছে বাংলাদেশে বর্তমান, আরও শত শত লক্ষ কোটি শিশুর জীবন হুমকির মুখে পড়েছে। তারা এই 2 বছরে কোনো হাম টিকার ব্যবস্থা করেনি, টিকা খরিদ করে নাই, কোনো স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা দান করে নাই। এই 2 বছরে হামের টিকা প্রতি বছর দেওয়া হতো বিগত সরকারের আমলে, কিন্তু এই উপদেষ্টা ইউনূস এসে সব কিছু বন্ধ করে দিয়ে সব টাকা আত্মসাৎ করেছে। এই জন্য বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এখন ইউনূসের মুখকে জনগণের সম্মুখে খোলাসা করে দেওয়া উচিত যে তিনি দেশের কত বড় ক্ষতি করেছেন। এই ধারণার একজন উপদেষ্টা, একজন নোবেল বিজয়ী হয়ে তাকে আইনের কাঠগড়ায় এনে উপযুক্ত শাস্তি দিয়ে দেশের সাধারণ জনগণকে বুঝিয়ে দিতে হবে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে যেই হোক না কেন। তাই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করিবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে।